এবার ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে ইতালির বন্দর শ্রমিকরা। হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইসরায়েলকে, এতে বিপদের মুখে পড়তে পারে ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা। কেননা শ্রমিকরা বলেছেন তাদের কথা সামান্য হেরফের হলে ইসরায়েল বন্দরে আর পৌঁছাবে না কোনো ধরনের পণ্য। ইউরোপের সব বন্দর কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইতালির বন্দর শ্রমিকরা। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে ইসরায়েলের উদ্দেশ্যে পণ্য পাঠানো বন্ধ করে দেবে তারা। শ্রমিকরা দাবি করেছে গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তার ফ্লোটিলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে এমনটি করবে তারা। মঙ্গলবার ইতালির বৃহৎ বাণিজ্যিক বন্দর থেকে এই হুঁশিয়ারি দিয়েছে ইউনিয়ন সিন্ডিকেল ডি বেস ইউএসবি। এ তথ্য জানা গেছে নোভারা মিডিয়ার ওয়েব পেজ থেকে। বন্দর শ্রমিক নেতারা বলেন, যদি নৌকা ও সহকর্মীদের সঙ্গে তারা ২০ মিনিটের জন্য যোগাযোগ হারায় তাহলে সমগ্র ইউরোপ বন্ধ করে দেবে শ্রমিকরা। এছাড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে গাজায় খাদ্য ও ওষুধ বহনকারী জাহাজ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে হবে, নইলে তারা আন্দোলনে নামবেন। ইতালির শ্রমিক সংগঠন ইউএসবি এক বিবৃতিতে জানায় তারা ফ্লোটিলা রক্ষায় সর্বাত্মকভাবে মাঠে নামতে প্রস্তুত। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে শ্রমিকরা চাইলে প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারে, আর প্রয়োজনে সংগ্রামের সব কৌশল ব্যবহার করা হবে। প্রতি বছর এই অঞ্চল দিয়ে ১৩ থেকে ১৪,০০০ কন্টেইনার ইসরায়েলে পাঠানো হয়। যদি কোনো প্রকার ব্যাঘাত ঘটে তবে এখন থেকে একটি পেরেকও আর সেখানে যাবে না। এমন হুঁশিয়ারি আসার পর বিশ্বজুড়ে জন্ম হয়েছে নতুন আলোচনার। স্বার্থ রক্ষা করতে তবে কি এবার থমকে যেতে বাধ্য হবে ইসরায়েল? ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।